হুম, কি হয়েছে ভূতু? তোমার নাম তো দিছি আমি ভূতু। কারণ তোমার অনেকে বলতেছে তুমি নাকি ভুতুম পেঁচা। ভুতুম পেঁচারে তো ভুতুম নামই দেওয়া যায়। হ্যাঁ, ঘুমাইতেছো তুমি? হুম, দেখেন সারা রাত ও বাইরা ছিল। ওরা তো ভিতরে রাখা সম্ভব না। ও শুধু এদিক ওদিক লড়াচড়া করে। আর ওদের যে জাত ভাই আছে তাদেরকে ডাকাডাকি করে। ভাবলাম যে ডাকাডাকি করতে করতে যদি ওর জাত ভাইকে পেয়ে যায় তাহলে হয়তো ও ওদের সঙ্গী পেয়ে যাবে বা ওরে খাবার টাবার খাওয়াবে। কিন্তু ও তো সারা রাত বসে থাকে, ওর কাছে কেউ আসে না, কারণ ওর জাত ভাই এখানে নাই। ও যেখানে আছে এখানে কোনো পেঁচাই নাই। তো এখানে ও কিভাবে যে বাঁচবে, ও দিন যাইতেছে আর অসুস্থ অসুস্থ মনে হইতেছে। আসলে ওর খাবার যা, ওর খাবার তো আমি দিতে পারতেছি না, কারণ ওরা তো খাবে সেই ইঁদুর, হ্যাঁ, বিভিন্ন পোকামাকড়। কিন্তু এগুলো আমি কোথায় পাবো? আর এগুলো পেলেও তো আমি ধরে খাওয়াইতে পারবো না। ওদের খাবার তো আসলে ওরাই ভালো ধরতে পারে। হ্যাঁ, তো এখন ওরে নিয়ে যে কী করি বুঝতে পারতেছি না, কারণ ছোট একটা বাচ্চা তো, দেখলে মায়া লাগে। এই মায়ার কারণে ওর পিছনে পিছনে আমি থাকতেছি এবং ওর চেষ্টা করতেছি বাঁচায় রাখার জন্য। ও যদি একা একটু উড়ে খেতে পারতো তাহলে আর কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, ওর এই মায়ার জন্যই ওরে আমি করতেছি। কিন্তু দেখেন ও কত সভ্য শান্ত। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে ও আমাকে মানে করতেছে না, ভালোবাসতেছে না। ওরে ডাকলে ও আস্তে আস্তে দূরে সরে যায়। ও যদি অনেক উঠতে পারতো তাহলে হয়তো বেঁচে থাকতে পারতো, কিন্তু বেশি উঠতে পারে না, হালকা হালকা উঠতে পারে, যে কারণে ওর বিপদ সব সময়। কারণ ওর যে বিপদ, এই বিপদ থেকে ওরে রক্ষা করবো কীভাবে সেটাই বুঝতে পারতেছি না। যাই হোক, চেষ্টা করবো ওরে বাঁচানোর। বাকিটা উপরের হাতে। ধন্যবাদ।